আসলাম, এখন আবার এক বালতি কাপড় কাচতে হলো। সংসারে এত অভাব, ওইদিকে আবার আদর্শের মুখে শুধু সততার আদর্শের কথা। এই একজনের ইনকামে কি আর এইভাবে সংসার চলে? উবালি মা। বাবা, বাবা, মাথা ঠান্ডা কর মা, মাথা ঠান্ডা কর। অকারণে তুই আদর্শকে অসম্মান করিস না। কিন্তু তুমি বলো বাবা, ছোট থেকে এত বড় হতে আমি কি কোনোদিন এত কষ্ট করেছি? সংসারে এত অভাব, বাড়িতে একটা কাজের লোক নেই, ভাইটা বেকার, বোনটা বোবা। মারে, তুই তো কাউকে দোষী করতে পারবি না, কারণ তুই নিজে পছন্দ করে আদর্শকে বিয়ে করেছিস। একটা কথা শোন মা, যে সয় সে মহাশয়, আর যে না সয় তার নাশ হয়। তাই বলে কি আমি কি কোনোদিনও সুখের স্বপ্ন দেখতে পারবো না বাবা? মারে, ঠাকুরের প্রতি ভক্তি রাখ। জানিস, আমি আর তোর মা কত অভাবের মধ্যে সংসার করছি। তোর মা কিন্তু একটুও ভেঙে পড়েনি। কিন্তু বাবা, তুমি আমাকে কেন বুঝতে দাওনি? অভাবের মধ্যে সুখের স্বপ্ন দেখা ভুল। কেন আমায় রাজকন্যার মতো মানুষ করেছো? বলো না বাবা, বলো না, বলো না, বলো না কেন? সেটাই আমার ভুল রে মা, সেটাই আমার ভুল। আজ আমি বুঝছি, প্রত্যেক মা বাবার উচিত তাদের সন্তানদের বোঝানো সংসারের অভাব যন্ত্রণার কথা। মারে, দুঃখের পর সুখ পেতে খুব আনন্দ লাগে, কিন্তু সুখের পর দুঃখকে মানা যায় না মা, দুঃখকে মানা যায় না। আমি বাড়ি যাই মা, বাড়ি যাই। বাবা, মারে, যে কথাগুলো বললাম সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করিস, তাতে তোর ভালো হবে মা, ভালো হবে, ভালো হবে। বাবার কথাগুলো তো একদম সত্যি, কিন্তু সব কাজ আমায় একা হাতে করতে হবে আমি ভাবিনি। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, সব কাজ। বৌদি, এই যে বৌদি, বলছি আজ আমি ইন্টারভিউ দিতে কলকাতা যাব। কিন্তু আমার তো এখনো কিছু রান্না হয়নি, তুমি কি খেয়ে যাবে? তোমার কি শরীর খারাপ বৌদি? না, তোমাদের কপাল খারাপ। আর তোমাদের কপাল খারাপ বলে আমি তোমাদের এই সংসারে এসে উপস্থিত হয়েছি। আমার জন্য তোমাদের অভাব বেড়েই চলেছে। তোমার জন্য নয় বৌদি, তোমার জন্য নয়, আমার জন্য। এতখানি বয়স হলে তবু দাদা রুটি খাচ্ছি। আমি কিন্তু তোমাকে সে কথা বলতে চাইনি। তুমি না বললো আমি বুঝি, তবে শেষবার তুমি দেখে নিও, এই ইন্টারভিউ দিয়ে যদি চাকরি না হয় খবরের কাগজ বিক্রি করবো, চার দোকান করবো, কিন্তু বসে বসে আর আমি খাবো না। দাঁড়াও, কাছে টাকা পয়সা নেই তো? আমার কাছে না 500 টাকা আছে, তার মধ্যে তুমি 200 টাকা নিয়ে যাও। এ নাও। কে বলবে তুমি অলক্ষী? তুমি যদি টাকা না দিতে তাহলে আমাকে পাড়ার কারু কাছে হাত পাততে হতো। তুমি মানবী নও বৌদি, তুমি শুধু আমার কাছে দেবী, শুধু দেবী, শুধু দেবী। দিলেই দেবী, আর তা না হলে দানবী। 500-র মধ্যে 200 টাকা নিয়ে চলে গেল, এখন 300 টাকা পড়ে আছে। 300 টাকা দিয়ে আমি কি করে সংসার চালাবো? আমার হাতে তো কিছুই আসছে না। এই তো অনেক রক্ত, হাত কেটে বসে আছো যে। এই ঈশ্বর, এখন আমি কি করবো? কাকে দিয়ে ওকে ডাক্তারের কাছে পাঠাবো? ওকে তো এইভাবে আমি একাও ছাড়তে পারবো না। আমি তঙ্গে করে নিয়ে দেবো। আপনি? চলে এলাম, আপনার তামি আমাদের কোম্পানিতে কাজ করে, ওনাকে দেখে খুব ভালো লাগে তাই চলে এলাম। ভালো করেছেন, কিন্তু আমি ওকে ডাক্তার নিয়ে দেয়। এই চলো আমার তো ডাক্তার নেবে, চলে তো। আরে দাঁড়ান, কোথায় নিয়ে যেতে হবে সেটা কি জানা আছে? কেন জানবো না? জানেন, আমাকে দেখে সবাই হাতে, ওই যে খত্তল মেলা আমাকে দেখে মজা করে, কিন্তু ওরা জানেন আমিও প্রেম করতে পারি। হে ঈশ্বর, আমি হাসবো না কাঁদবো? ও বলছে ও প্রেম করবে না। ঠিক করবে, আরে ঠিক করবে। আগে ওকে ডাক্তারখানে নিয়ে যাই, তারপর ডাক্তার দেখানো হয়ে গেল কি পালকি বেলাতে নিয়ে যাবো। থাক, ওই উপকারটুকু আপনাকে আর করতে হবে না। আপনি কেন বলতে পারতেন না? আমারও দতে না আর ওরও দতে না, তাই আমরা দুজন তুতি হবো। এখানে আচ্ছা ঝামেলায় পড়লাম। না কোনো ঝামেলা নয়, মাল আমি নিজের দায়িত্বে ঠিক লাগবে। এই যে এদিকে শুনুন, এখানে 300 টাকা আছে।
300 টাকা নিয়ে ওকে ডাক্তার দেখে নিয়ে আসুন যান। এই 300 টাকায় ডাক্তার দেখে দা বাঁধবে, সেই দিয়ে আমরা ফুচকা খাবো, আলুর দম খাবো। তোর প্রেমে পিতলে পরে যে কত ভেঙেছি, ওকে না থানা পুলিশ লাইনটি ঘুরেছি, মাইক নিয়ে বলবো সবাই টন টন টন, বেঁচে করেছি প্রেম করেছি করবই তো, বেঁচে করেছি প্রেম করেছি করবই তো, বেঁচে করেছি প্রেম করেছি করবই, বেঁচে করেছি প্রেম করেছি। নিয়ে চলে গেল। ছেলেটাকে চিনি না জানি না, একটা অচেনা ছেলের সাথে ওকে এইভাবে পাঠিয়ে দিলাম। কোনো অঘটন ঘটিয়ে বসবে না তো? না না, এত ভাবনা ভাবনা অসম্ভব। এবার আমি সত্যি পাগলই হয়ে যাব। আচ্ছা, আমি ঠিক জায়গায় এসেছি। এ কি হরি কাকা, আপনি এখানে? হ্যাঁ গো মামনি, কয়েকটা কথা জানতে চলে এলাম। আচ্ছা বলো তো, কেমন বুঝছো, বিয়ের আগের জীবন ভালো না বিয়ের পরের জীবন ভালো? কি বলি বলুন তো? বিয়েটা হচ্ছে দিল্লি কা লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। কটা ভাই নুনে ছিটে দিচ্ছেন? আচ্ছা, প্রেম করে বিয়ে করা ভালো না প্রেম না করে ভালো? আরে, 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 কাকা হয়ে আপনি আমাকে এই প্রশ্ন করছেন? আচ্ছা বলো তো, সংসারে অভাব থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন থাকে? আমি বলে বললাম। আচ্ছা, তুমি তো খুব শৌখিন মেয়ে। হ্যাঁ। তোমার স্বামী তোমায় কেমন দেখেছে? খুব ভালো। তোমার বন্ধু বান্ধবরা যেমন বিয়ে করে সুখী হয়েছে, তুমি হয়েছো। এবার আমার শরীরটা খারাপ করছে। আচ্ছা বলো তো, মেয়েদের কাছে স্বামী বড় না টাকা বড়? দুটোই। আচ্ছা, কোন স্ত্রী কি টাকার বিনিময়ে তার স্বামী বিক্রি করতে পারে? অভাবের তাড়নায় মানুষ সব কিছু করতে পারে। ঠিক আছে, পরে একদিন আসবো, আজ আমি চললাম। কারণ আজ তুমি মানসিক যন্ত্রণায় আছো। আমার দারিদ্রতার কথা কি সবাই বুঝতে পেরেছে? না না, বুঝবে কি করে? তার জন্য তো আমি বাড়ি থেকে কোথাও বেরোই না। বন্ধু বান্ধব আমায় বিদ্রুপ করবে, ব্যঙ্গ করবে বলে আমি তো কারোর সাথে মিশিও না। কিরে বাবালি, একেবারে ডুমুরে ফুল হয়ে গেছিস। এ কি রিঙ্কু তুই? আয় আয় আয়। তোর বাড়িতে চলে এলাম, অনেকদিন তোকে দেখিনি। কেমন আছিস বল? খুব ভালো, এক কথায় বলতে গেলে অনেকের থেকে ভালো। এই হ্যাঁ, তোর বর তো আমাদের ওখানেই চাকরি করে। কত টাকা মাইনে পায় ঠিক জানি না, তবে তোর কোনো অসুবিধা হয় না তো? না না, আমি নিজের ইচ্ছে মতো খুশি মতো খরচ করি। ঠিক আছে। আচ্ছা তুই 2 কাপ চা বল, দুই বান্ধবীতে বসে বসে গল্প করি। তুই বস, আমি এক্ষুনি করে নিয়ে আসি। কেন তুই চা করবি কেন? তোর বাড়ির রান্নার লোক নেই? আসলে আজকে আসেনি রে। আজকে আসেনি? এই যে বালতিতে তো জামা কাপড় আছে, এগুলো আমি এক্ষুনি মেলে দেবো। কেন তুই মেলবি কেন? তোর বাড়ির কাজের লোক নেই? আর বলিস না, একসাথে দল বেঁধে না সবাই কামাই করেছে। যাক, ওসব কথা ছাড়। আচ্ছা বলছিলাম, তোর দাদা আমাদের ওখানে চাকরি করছে, শুনেছিস? তাই নাকি? হ্যাঁ রে, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করছি। আমার দাদার আদর্শ একই কোম্পানিতে। হ্যাঁ, একই কোম্পানিতে, কিন্তু ভুল করিস না। তোর দাদা যে কোম্পানিতে চাকরি করে, আমার বড় সেখানে চাকরি করে, কিন্তু আমার বড় অনেক উঁচু পোস্টে, বুঝেছিস? আর আমার বাবা ওকে গাড়ি বাড়ি অনেক কিছু দেবে। হ্যাঁ, তোরও একটা গাড়ি বাড়ি লাগবে বল। তুই দেখিস, আমি খুব তাড়াতাড়ি সেটাও করে ফেলবো। দেখ ফুলওয়ালি, তোর অনেকক্ষণ ধরে আমি মিথ্যে কথা সহ্য করছি, কিন্তু আর নয়। মানে 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 কি আবার, তুই বুঝতে পারছিস না? আরে মানে তুই যাকে বিয়ে করেছিস সে হচ্ছে কি বলতো? আরে শোন, তুই যাকে বিয়ে করেছিস সে অনেক অনেক টাকা রোজগার করে। তো তুই মিথ্যে কথাগুলো বললি, সেগুলো এতক্ষণ ধরে আমি শুনলাম, বুঝেছিস? আর তোর বাবা আমাদের হিংসা করে বলে আমাদের বিয়েটাকে ভেঙে দিয়েছে। আর তোর বর কি করছে জানিস? আমার কুন্তলের উপরে হিংসা করে ও আমাদের শত্রু হয়ে গেছে। দেখ, তোর বরকে পজিশন অনুযায়ী কথা বলতে বলবি। রিঙ্কু, তুই বাড়ি বসে আমায় অপমান করে গেলি। আমি তোর বাড়িতে এসেছি তোর বরের বাবার ভাগ্য ভালো। আমি তো জয় হয়ে যাচ্ছি। এখন অনেক
করতে হবে, কারণ তুই তুই একটা গরিব ছেলেকে বিয়ে করেছিস। ছি, একটা লো স্ট্যান্ডার্ড, লো স্ট্যান্ডার্ড। অপমান, দারিদ্রতার অপমান। না না, এইভাবে হেরে গেলে হবে না, আমাকে তো জিততেই হবে, যেই করে হোক আমাকে অর্থ প্রতিপত্তি করতেই হবে, তা না হলে যে সমাজে আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না, কাউকে না। আদর্শ, কি হলো তোমাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? শরীর খারাপ নাকি? আদর্শ, তুমি আমার সামনে থেকে এক্ষুনি চলে যাও আদর্শ। ওরে বাপ রে বাপ, আমার বউ তো একবারে রেগে ফায়ার। কি হয়েছে? কি সামনে থেকে চলে যাবো, শুনি কি হয়েছে বলো। আদর্শ, আমি তোমার এই সংসারে থাকতে পারবো না আদর্শ। ওরে বাপ রে বাপ, আমাকে ছেড়ে আমার সংসার ছেড়ে একেবারে চলে যাবে? আচ্ছা বেশ, শুনি বলো তো তোমার প্রবলেমটা কি, বলো কি হয়েছে। আমার কি প্রবলেম সেটা তুমি জানো না? জানি তো, জানি তুমি আমার এই সংসারটার জন্য অনেক কষ্ট করো, অনেক পরিশ্রম করো, কিন্তু আমি তো কিছু কম কষ্ট করি না বলো। রোজ পায়ে হেঁটে বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি যাতায়াত করি কেন জানো? যাতে গাড়ি ভাড়াটা বাঁচাতে পারি। ভালো কথা জানো বলি, আমি না অফিস থেকে আসার সময় একটা বুদ্ধি বার করেছি, বুঝলে? একটা লক্ষ্মীর ভান্ডার কিনবো, বুঝেছো? সেই লক্ষ্মীর ভান্ডারে আমার রোজ গাড়ি ভাড়া বাঁচানো বাবদ 20 টাকা করে তোমায় দেবো। তুমি রোজ লক্ষ্মীর ভান্ডারে ফেলবে, হ্যাঁ দেখবে দেখবে একদিন আমাদের অনেক টাকা হবে, আর সেই টাকা দিয়ে তোমার যত সুখ স্বাচ্ছন্দ্য জয় মনের ইচ্ছে সব শুভ কাজে আর দেরি করবো না, বুঝলে? এই নাও, আজ থেকেই শুরু করো। যদি আমি ভুলে যাই তুমি কিন্তু আমার কাছ থেকে চেয়ে নেবে। নাও, ধরো 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 ধরো, তোমার মনের যা ইচ্ছে তুমি টাকা দিয়ে। টাকা? ওই 20 টাকা দিয়ে তুমি আমার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাচ্ছ, আমায় ভালো করে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছ। আমি জানি ভবানী, আমি জানি আমি তোমার কোনো সুখ শান্তি শখ আহ্লাদ কিছু মেটাতে পারি না। তোমার বন্ধুদের সঙ্গে তুমি মিশতে পারো না, ওদের স্ট্যাটাসের কাছে তুমি হেরে যাও, কিন্তু আমার সততা, আমার আদর্শ, আমার ন্যায়ের পথ, এগুলো কি তোমার অহংকার নয় পুবালি? পুবালি, সবসময় একটা কথা মনে রেখো, ছোট হলেও ভাঙা হলেও প্রত্যেকটা স্ত্রীর কাছে তার স্বামীর ঘরটা মন্দিরের মতন। অসৎ উপায় উপার্জন করে অট্টালিকায় বাস করে মনে শান্তি পাওয়া যায় না পুবালি, মনে কিছুতেই শান্তি পাওয়া যায় না। তোমার সততার আদর্শ নিয়ে চলতে গিয়ে আমি এখন মরতে বসেছি। না পুবালি, এর নাম মরা নয়, এর নাম মাথা উঁচু করে বাঁচা। সেই ছোট্টবেলা থেকে আমার সততা আদর্শ ন্যায়ের পথকে আলিঙ্গন করে আজ আমি আদর্শ। আদর্শ! পারবো না পুবালি, পারবো না। তোমার মনের শান্তি পূরণ করার জন্য, তোমার ইচ্ছে পূরণ করার জন্য অসতের নৌকায় চড়ে অসতের মাছ দরিয়ায় ডুবে মরতে পারবো না আমি। কেন? কেন আমি মিথ্যে স্বপ্ন দেখেছিলাম? কেন? বলো কি চাও, বলো না কি চাও? তোমার সোনার কানের দুলের জন্য, গলার হারের জন্য, অফিসের বাজে লোকগুলোর সঙ্গে বসে বসে মদ খাই, বাজারের বাজে মেয়ে ছেলেগুলোর কোমর জড়ি ধরে নাচ করি। তুমি কি পারবে পারবে আমার আমার দাদার স্ট্র্যাটেজির সাথে মিশতে? তার মানে তোমার দাদার খবরটা তোমার কান অব্দি পৌঁছে গেছে। বলো না আদর্শ, বলো না, এবার আমি কোথায় গিয়ে মুখ লুকোবো? বলো না আদর্শ, আমি কোথায় মুখ লুকোবো? আদর্শ বলো না, আদর্শ বলো না, আদর্শ বলো না। ওঠো, তোমার জায়গা তোমার পায়ে নয়, তোমার জায়গা যে আমার বুকে। ওঠো বাবারে। বলে তুমি বুঝতে পারো না, তুই বুঝতে পারো না আমি আমার নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি। তোমার একটু শরীর খারাপ হলে আমার কেমন মাথার গন্ডগোল হয়ে যায় জানো? তোমার চোখের জলে আমার এই বুকটা ভেঙে চুলে কান হয়ে যায়। তোমার কষ্টে যে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। বলি একবার শুনবে? বলো না একবার শুনবে কি বলছে আমার এই ভাঙা হৃদয়টা?
শোনো না কি বলছে আমার এই হৃদয়টা। না, তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা বেঈমান, তুমি একটা প্রবঞ্চক। আমি তোমার সংসারে এক মিনিটও থাকবো না আদর্শ। আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি। ও হো হো কত আমি সইব ও কত আমি সইব কত আমি সইব ও কত আমি সইব। আদর্শ, প্রতিমা, প্রতিমা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, একটা মারাত্মক সুখবর আছে। আরে কি হয়েছে, কি এমন ভাবে চিৎকার করছো কেন? শোনো প্রতিমা, পুজো শেষ করেছি, হঠাৎ ফোন এলো আমাদের কুন্তল চাকরি পেয়েছে। কুন্তল চাকরি পেয়েছে? হ্যাঁ গো, কোথায় হ্যাঁ। কোথায় চাকরি পেয়েছে? আরে বাবা, ফোনে এত কথা বলেনি, বলেছে বাড়ি এসে বলবে। আমি বলতাম না ঠাকুরকে ডাকো, তিনি ঠিক ব্যবস্থা একটা করে দেবেন। কিন্তু প্রতিমা, ঠাকুর ঘরে একটা বাজে ঘটনা ঘটে গেছে। কি হয়েছে গো? বাবা গোপাল গোবর্ধনের ফটোটা দেওয়াল থেকে খুলে মেঝেতে পড়ে গেছে। সে কি? মেঝে থেকে ফটোটা তুলে দেখি সামনের কাঁচখানা ভেঙে দু টুকরো হয়ে গেছে। ভাঙা ফটোটা সিংহাসনে রেখে আমি ঠাকুরকে বললাম, ঠাকুর, ঠাকুর এ কি হলো? অশুভ ইঙ্গিতের মাঝে খবর এলো আমাদের কুন্তল চাকরি পেয়েছে। আমার খুব ভয় করছে গো। শোনো প্রতিমা, কুন্তল ওই চাকরিতে জয়েন করার পর বাড়িতে একটা বড় করে সত্যনারায়ণের পুজো দিতে হবে। অবশ্যই দেব, কিন্তু অবশ্যই। কুন্তল এখনো আসছে না কেন? আরে ও তো এত দেরি করে না। তুমি না খুব ব্যস্ত মানুষ। আরে বাবা, ছেলে বড় হয়েছে, ঠিক, ঠিক। ওকে ওর পথে চলতে দেওয়া ভালো। গাড়ির শব্দ শুনে কুন্তল এলো। দেখো দেখো, আরে এই তো কুন্তল এসে গেছে। দাঁড়াও দাঁড়াও, ঠাকুর ঘরে গিয়ে শাঁখটা বাজিয়ে দিয়ে আসো। না 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 না, শাক বাজাতে হবে না, ওয়েস্টার্ন মিউজিক বাজাও। তোমরা দুজন ডান্স করো। আরে বাবা, তোমাদের ছেলে চাকরি পেয়েছে, বাবা মা একটু আনন্দ করবে না, তাই হয়। কি রে কুন্তল, তুই তো আমাদের সঙ্গে এভাবে কথা বলতিস না, তোর কি হয়েছে বাবা? ডানা গজিয়েছে, উঠতে শিখেছি। কুন্তল, তোর শরীর খারাপ বাবা? হ্যাঁ, মাথাটা কেমন ঘুরছে, পায়ে পায়ে তেমন বল পাচ্ছি না। চল বাবা, শুবি চল। কুন্তল, একই রে, তোর মুখে কিসের গন্ধ? জানতে চেও না, জানতে চেও না, কষ্ট পাবে, হ্যাঁ কষ্ট পাবে। তুমি তুমি আমাকে মারলে কেন? তোর মুখে মদের গন্ধ কেন? আরে বাবা, তোমাদের ছেলে চাকরি পেয়েছে, তাই পার্টি দিয়েছি, অ্যাটাচমেন্ট করেছি। আমি স্বপ্ন দেখছি না তো। স্বপ্ন নয়, স্বপ্ন নয়, বাস্তব। রাঘব ঘোষাল তার কোম্পানিতে আমাকে অল ইন অল করেছে, বাংলো, গাড়ি, কোটি কোটি টাকা। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা কুন্তল। বালি থেকে বাল কোলে দিলে আমার বাবার বাংলো থেকে উঠবে। বাদলের লেট দেখে তো, বাদলের লেট, আমার বাবাতে বাদল আর তোমার ছেলেতে তার লেট। কি বললে? বলতি আমার বাবা তখন এগার থেকে ওগাতে লাপি লাপি দাবে, তখন তোমায় যেতে হবে, কারণ তুমি তো বাদলের লেট। আমরা হ্যাঁ হ্যাঁ, তোমরা তখন তোমাদের মলা ছেলেটা বালি থেকে তোলে যাবে, তখন বালিতে একটু গঙ্গা জল তৃতীয়। গঙ্গা জল, গঙ্গা জল। বাবা
বাবা গোপাল গোবর্ধন, তাই বুঝি তুমি দেওয়াল থেকে খুলে মেঝেতে পড়ে গেলে? তাই বুঝি আমার সংসারটা তোমার ছবির কভারের মতো ভেঙে খান খান হয়ে গেল? দুঃখ করো না, দুঃখ করো না, দুত্তু গরুর থেকে থন্না গোয়াল অনেক ভালো। এই, তোমাকে আমি খুন করে ফেলবো। সাবধান! আমার বাবার পয়তায় মদকে মতলামি করলে মেলে মুখ ভেঙে দেব। মদকে বাবার মুক্ত পারত। কুন্তল, ওরে বাবা ফিরে আয়, বাবা ফিরে আয়, এই পথ তোর বাঁচার পথ নয়। বেশি কথা বলো না। হ্যাঁ, বাপ হয়ে জন্ম দিয়েছো, কিন্তু কর্ম দিতে পেরেছো কি? কি হয়েছে গো? তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো না। আমার বুকের মধ্যে বড় কষ্ট হচ্ছে প্রতিমা। তুমি একটু শান্ত হও, একটু স্থির হও। বাবা গোপাল গোবর্ধন, সারা জীবন তোমার পায়ে ফুল জল দিয়ে তার প্রতিদান এই পেলাম। চলো গো, চলো। ও ভাই, এদিকে তো না, আরে এদিকে তো বলতি আমার বাবার কাছে না তোমার আর বেশি বাদ নেই। খবরদার! নাম ধরে ডাকবে না, মালিকের তেলে বাবু বলে ডাকবে। রাস্তার কুকুর হয়ে বাবুদের বিছানায় বসার চেষ্টা করবে না। ভোট লাখ টাকা দিয়ে দুটো কিনলেও তার জায়গা পায়ের নিতে। আদর্শ, আমি জানতে চাই তুমি কত টাকা মাইনে পাও। আজকে তোমাকে বলতেই হবে আদর্শ। আচ্ছা বুবালি, তোমার কি ধারণা বলো তো? আমি প্রত্যেক মাসে মাইনের টাকাটা বাইরে বাজে খরচ করি, তুমি আমি একটু বিশ্বাস করো না? বিশ্বাসটা বোধহয় এবার নষ্ট হয়ে যাচ্ছে আদর্শ। আমি জানি তুমি আমার স্ত্রী, তোমার কাছে আমার কোনো কথা লুকোনো উচিত নয়। আসলে কি জানো, প্রত্যেক মাসে একটা মোটা টাকা আমার খরচ হয়ে যায়। আমি এতদিন সেই কথাটা কাউকে বলতে পারিনি, ভেবেছিলাম টাকাটা সঠিক খাতে খরচ হলে সেদিনই সবাইকে বলবো, কিন্তু তুমি যখন একান্তই জানতে চাইছো তখন শোনো। কিসে তোমার মোটা টাকা খরচ হয় বলো? বলি, প্রত্যেক মাসে আমার ছোট বোন সাথীর চিকিৎসার জন্য আমার 3000 টাকা করে খরচ করতে হয়। প্রতি মাসে? জানো বলি, জানো বোনটা না আমার এরকম ছিল না, জানো বোনটা আমার এরকম ছিল না। বোনটার মুখ দিয়ে কথার ফুল জুড়ে ছুটতো, সারা বাড়ি দাদা দাদা বলে চিৎকার করে বেড়াতো, জানো। আহা কি ভালো ছিল লেখাপড়ায়, প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতো। তারপরে কমার্সে অনার্স নিয়ে গ্রাজুয়েশন করবো বলে কলেজে ভর্তি হলো। তারপর ওর জীবনে ঘটলো সেই চরম অঘটন। অঘটন? কি অঘটন? ফেসবুক থেকে একটা ছেলের সঙ্গে পরিচয়, 2 বছরের সম্পর্ক, দুজনের মধ্যে মেলামেশা, ঘনিষ্ঠতা, ফোনে কথা বলা সব ঠিকঠাক চলছিল। তারপর হঠাৎ সাথী আমাকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেল। আমি তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর হঠাৎ একদিন জানো, সেদিনকে বেশ রাত হয়েছে, আমি চাদর গায়ে দিয়ে থানায় ফোন করছিলাম। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ স্যার, আমি আদর্শ বলছিলাম। আমার বোন সাথীর কোনো সংবাদ পেলেন? হ্যাঁ স্যার, 7 দিন হয়ে গেল। হ্যাঁ, কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। ওর চিন্তায় আমার নাওয়া খাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে। দয়া করে দেখুন না স্যার, দয়া করে দেখুন, আমার একমাত্র ছোট বোন, দেখুন না কোথাও। হ্যালো, যা কেটে দিল। এখন যে আমি কি করি? সাথী, এই সাথী, পাগলের মতন কাঁদছিস কেন? কি হয়েছে বল না, কি হয়েছে? সব শেষ হয়ে গেছে মানে? কি হয়েছে বল কি হয়েছে আমায় বল। আমার দীপটা বেঁকে যাচ্ছে। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। এই সাথী, তুই ভালো করে কথা বলতে পারছিস না, তোর জিভটা জড়িয়ে যাচ্ছে। বল না এই কদিন কোথায় ছিলি বল। আমি জানি না। বল, ওই ছেলেটা কোথায় যার সঙ্গে চলে গেছি, ছেলেটা কোথায়? আমি বলতে পারবো না। সাথী, আমি তো দাদা হই, তোর দাদা দিব্যি রইল। কোনো কথা লুকোবি না, বল কি হয়েছে? হ্যাঁ, ও আমাকে তোকে আমাকে
না না তারপর অনেক লোক আমাকে ঈশ্বর, ঈশ্বর তুমি এখন আমায় বলে দাও আমি কি করবো। ঈশ্বর তুমি কি করবো? ওরা ওরা যদি আমার মুখটা বেঁধে রেখেছিল, তারপর তারপর অনেক মাথা চুপ কর চুপ কর চুপ কর সাথী, চুপ কর, দয়া করে চুপ কর। আমি তোর কোনো কথা সহ্য করতে পারছি না। চুপ কর সাথী, চুপ কর। আমার মুখটা বাঁধা ছিল, আমি ঘুমড়ে ঘুমড়ে চিৎকার করেছি, তাই আর কথা বলতে পারছি না। সাথী, তোকে কতবার না বলেছিলাম, তোকে বলেছিলাম ফেসবুক থেকে আজকে সমাজের মেয়েদের কত ক্ষতি হচ্ছে, কত সর্বনাশ হচ্ছে। ফেসবুক থেকে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করিস না। শুনলি না, শুনলি না? একটু পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলি বলে দাদাকে অপমান করা, দাদাকে অবজ্ঞা করা। বলেছিলাম বলেছিলাম সাথী, সারা রাত ফোনে জেগে জেগে কথা বলিস না, সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। শুনলি না? এই দাদাটার কথা শুনলি না? বল বল বল, মুখ পুড়ি বল, কেন মুখটা পুড়ি আমার কাছে এলি, কেন এলি? চলে যা চলে যা চলে যা। চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, একদম চুপ কর। আজ থেকে আমার কেউ নেই, আমি একা একা, সম্পূর্ণ একা, মরে গেছি। মরে গেছিস তুই। যখন মরে যাবি তখন আমি তোর ওই দেহটা চুল্লির মধ্যে ঢুকিয়ে দেব। সেখান থেকে যখন তোর দেহটা পুড়ে ছাই হয়ে বেরিয়ে আসবে, আমি তখন তোর ওই দেহ পোড়া ছাইটা অস্থি কলসের মধ্যে দিয়ে তোর মোবাইল ফোনটা সমেত গঙ্গার জলের পাশে দেব। দাদা, এই দাদা, দাদা রে, আমার কথা বন্ধ হয়ে যাচ্ছে দাদা। আমি যে কথা বলতে পারছি না রে দাদা। আমি যে আর কথা বলতে পারছি না রে দাদা, পারছি না। সাথী ওঠ, সাথী ওঠ, সাথী ওঠ। চুপ করে থাকলে কি আর সমস্যার সমাধান হবে? কথা বলতে হবে। ওঠ 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 ওঠ, বল বল বল, এতদিন কোথায় ছিলি বল বল, কোথায় ছিলি? আমাকে থানায় গিয়ে বড়বাবুকে সব কথা খুলে বলতে হবে। বল বল সাথী, চুপ করে থাকিস না। ছেলেটা কোথায় বল, ছেলেটা কোথায়? সাথী, এই সাথী, সাথী, এই সাথী, সাথী তুই কথা বলা বন্ধ করে দিচ্ছিস কেন? সাথী কথা, সাথী তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি? সাথী, ছোটবেলা থেকে তো কোনোদিনও তোর গায়ে হাত দিইনি, কোনোদিনও তোকে মারিনি, তাহলে আজকে কেন তোকে গায়ে হাত দিলাম? কেন সাথী, এই সাথী, ছোটবেলার কথা মনে পড়ে তো? ছোটবেলায় তুই আমার কাছে কত আবদার করতি। তুই আমাকে আবদার করে বলতি, হে দাদা, দাদা আমাকে একটা সালোয়ার কামিজ কিনে দে, আমাকে একটা সালোয়ার কামিজ কিনে দে না দাদা, আমি সালোয়ার কামিজ পরবো, আমি সালোয়ার কামিজ কিনে দিয়ে। আমি বলতাম নেই রে বোন, নেই সাথী, নেই, আমার কাছে একটা টাকা নেই, আমি পারবো না, আমায় ক্ষমা কর, আমি পারবো না। তুই বলতি দাদা, এই দাদা আমাকে চুড়ি কিনে দে না,
চুরি কিনে দিই, আমার চুরি কিনে দেন, আমি চুরি পরে ঘুরবো। নেই নেই সাথী নেই, আমার তোকে চুরি কিনে দেওয়ার মতন ক্ষমতাও নেই, আমার ক্ষমা করবো না, ক্ষমা করাই পারবো না। তুই বলছি দাদা, দাদা 20টা টাকা দিবি? 20টা টাকা দে না, 20টা টাকা দে না, আমি বন্ধুদের সঙ্গে ফুচকা খাবো, আলু কাবলি খাবো। দে না দাদা, 20টা টাকায় বলতো নেই গো, নেই আমার কাছে 20টা টাকা, আমার কাছে 20টা টাকাও নেই। আমি চাকরি পেয়ে তোর মনের সব ইচ্ছে পূরণ করবো। তুই আমার সাথে কথা বলতি না জানিস? তুই অভিমান করে বিছানায় উপর হয়ে বালিশে মুখ গুঁজে কাঁদতি। কথা বলবি না, কথা বলবি না? একবার আমাকে দাদা বলে ডাক না, একবার আমার সঙ্গে কথা বল না সাথী। সাথী একবার আমাকে দাদা বলে ডাক না সাথী। সাথী একটিবার আমার সাথে কথা বল না সাথে। সাথী একবার তারপর সেই যে সাথী কথা বলা বন্ধ করে দিল, তারপর থেকে একটা দিনের জন্য আমাকে দাদা বলে ডাকে দিচ্ছে। কত ডাক্তার, কত ওষুধ, না, তারপর থেকে একটি বারের জন্য আমার বোনটা আমাকে দাদা বলে ডাকেনি। প্রত্যেকটা ডাক্তার আমার একটাই কথা বলেছে জানো, যেরকম চরম মানসিক আঘাতে আমার বোনটার কথা বলা বন্ধ হয়ে গেছে, সেরকম চরম কোনো মানসিক আঘাত যদি আবার আমার সাথী পায়, তাহলে আবার হয়তো আমার বোনটা আমার দাদা বলে ডাকা যাবে। দাদা বলে ডাকা যাবে। এই যে কটা বাজে ঘড়িতে? অফিস যাবে না? দেরি হয়ে যাচ্ছে না? দাঁড়া, আমি এক্ষুনি সিঁদুর টিকা পরিয়ে দিচ্ছি। কি মিষ্টি লাগছে, যাও। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক সময় মতো অফিস পৌঁছে যাবো, বুঝলে? ইস, হেঁটে হেঁটে অফিস যাতায়াত করে করে পায়ের জুতো জোড়া কি অবস্থা করেছো দেখেছো? বেশি হাঁটলে যে পায়ের জুতো ক্ষয়ে যাবে। কিন্তু তুমি আমার একটা কথা বলো তো, আবার কি হয়েছে? তুমি আমার একটা কথা বলো, প্রেম বেশি করলে কি প্রেমের ক্ষয় হয়? তা জানি না, তবে লেবু বেশি চটকালে না তেতো হয়ে যাবে। আমার তো অন্য কথা মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে তোমার আমার দুজনের প্রেমটা আখের গুড়ের মতো মিষ্টি হয়ে যাচ্ছে। আখের রস যেমন আগুনে যায়, দিয়ে 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 আখের গুড় করতে হয়, ঠিক সেরকম তোমার আমার দুজনের প্রেমটা আখের গুড়ের মতো মিষ্টি হয়ে যাচ্ছে। তার মানে তোমার কথা অনুযায়ী প্রথমে তেতো পরে মিষ্টি, তাই তো? তাই তো জানি ম্যাডাম, তাই তো জানি। প্রথম পাতে যে তেতো দিয়েই শুরু করতে হয়। আমার কিন্তু ভালো লাগছে না। এই আমি কিন্তু খুব ভালো করে জানি কি করে ভালো লাগাতে হয়। তুমি যদি জোর করে কিছু আর মানে আঙুল দেখাচ্ছ আরে রীতিমতন সবার সামনে সিঁদুর দিয়ে বিয়ে করে ঠাকুরকে দিয়ে। হ্যাঁ? আমার বউ, আমি আমার বউকে আদর করবো, কাজে কে কি বলার আছে শোনা দিকে? কিন্তু ওর মনটা কি চাইছে জানো? কি চাইছে? ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। ভুবলি, এবার তোমার সংসারের অভাব তোমাকে পাগল করে দেবে। কোন রকম ফ্যাসিলিটি আমি আদর্শকে দেব না। তোমাদের সংসারে আমি এমন অভাব সৃষ্টি করব যে তোমার স্বামী তোমার কাছে আস্তে আস্তে আসামি হয়ে যাবে।
শ্রমিকরা কোনো পে বিলে সই করেনি স্যার। এই কাজটা তো আদর্শের করার কথা। দেখো কুন্তল, কাজের জায়গায় আদর্শের সাথে কোনো কম্প্রোমাইজ তুমি করবে না। ওকে স্যার। তাছাড়া তুমি তোমার চেয়ারটার সম্মান রাখো। মনে রেখো, আদর্শ তোমার ভগ্নিপতি হলেও সে তোমার নিচের পোস্টে কাজ করে। ঠিক আছে স্যার। আরেকটা কথা, উপরের দিকে যখন উঠবে কুন্তল, তখন নিচের দিকে তাকাবে না। তাকালে কি হবে বলো তো? আরে বাবা, মাথা ঘুরে পড়ে যাবে। কথা দিলাম স্যার, আমি আদর্শকে যোগ্য জবাব দিয়ে দেব। জবাব আমি তখনই দেবো যখন আমি কোনো অন্যায় কাজ করব। আদর্শ, আমি তোমার ঊর্ধ্বতন অফিসার। কি করে ভুলে যাচ্ছেন স্যার? আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আমি তোমার অফিসের বস। কি করে এত তাড়াতাড়ি আপনার চরিত্রের মধ্যে নামলো দশ? বাজে কথা বাদ দিয়ে বলো, শ্রমিকদের টেবিলে তুমি কেন সই করাওনি? শ্রমিকরা পরিশ্রম করে যে টাকাটা পারিশ্রমিক হিসেবে পায় তার থেকে অনেক বেশি টাকা আপনার ওই পে বিলে দেখানো হয়েছে, ওই জন্য সইটা করিনি স্যার। শ্রমিকদের মাইনেটা আমি দিই। তার বিনিময়ে যারা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকরা যে টাকাটা পরিশ্রম করে তার থেকে অনেক বেশি টাকা আপনার পে বিলে দেখানো হয়েছে, ওই জন্য সইটা করিনি স্যার। দেখো আদর্শ, তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার চেয়ারটা আমি কেড়ে নেব। এত বড় ক্ষতি করবেন না স্যার। বাড়িতে আমার প্রতিবন্ধী বোন, বেকার ভাই, আমার স্ত্রী আছে, আমি একমাত্র উপার্জনকারী। আমার চাকরিটা চলে গেলে সংসারটা করে বেঁচে যাবে স্যার। তাহলে কাগজটা নিয়ে গিয়ে এখনই সইগুলো করাও। কিন্তু আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না স্যার, ওকে আজই ছুটি দিয়ে দিন স্যার। তাতে একটা কাজ করুন না, তাতে একটা কাজ করুন, গুন্ডা দিয়ে আমায় খুন করে ফেলুন, তাতে আপনি আনন্দ পাবেন। আপনার বোন আপনার চোখের সামনে শাঁখা সিঁদুর মুছে সাদা থান পরে ঘুরে বেড়াবে, আপনি শান্তি পাবেন। আমি তো জীবনে কোনোদিন মাটন কোপ্তা বিরিয়ানি খেতে চাইনি স্যার। আমি তো সামান্য ডাল ভাতাই সন্তুষ্ট ছিলাম। আমি তো নিজের বাড়ি গাড়ি ফ্ল্যাট কোনোদিন করতে চাইনি। আমি রোজ পায়ে হেঁটে বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি যাতায়াত করি। এটাই আমার গর্ব, এটাই আমার অহংকার। বাবা, এটা আবার গর্ব করে বলার কি আছে? আমার সততা, আমার আদর্শ, আমার ন্যায়ের পথ, এটাই আমার গর্ব, এটাই আমার অহংকার স্যার। আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, কোনোদিন মিথ্যা কথা বলিনি। মিথ্যে কথা বলেছো, মিথ্যে কথা বলে তুমি আমার বোনকে বিয়ে করেছো, আমার বোনের চোখে জল জ্বালাচ্ছ। একটা কথা বলবো স্যার, এটা অফিস, তার এখানে আপনি আমার বস, কাজে নিজেকে আমার আত্মীয় পরিচয় দিয়ে আপনার চেয়ারটার অমর্যাদা করবেন না। আপনার বোনের দুঃখ কষ্ট বোঝার জন্য বোনের বাড়ি আছে, বাড়িতে গিয়ে বোনের দুঃখ কষ্টের খবর নেবেন। এটা অফিস, আর নিজেকে আমার আত্মীয় পরিচয় দিয়ে আপনার চেয়ারটার অসম্মান করবেন না স্যার। আমি আপনার কোম্পানিতে চাকরি করি না যে আপনার কথায় আমি এখান থেকে চলে যাব। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কুন্তল বাবু, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। ইউর সেলফিশ পারসন টপ টু বটম ইজ টোটালি ফিনিশ। Wrong. What the future is done. Again, mind your language, কুন্তল বাবু। কি এত তাড়াতাড়ি বাংলায় ফিরে এলেন কেন? আপনার ইংরেজির বুলি কোথায় গেল? এখনো বলছি হাতটা ছেড়ে দাও। অবস্থানে তো হাতটা ছাড়িয়ে নিয়ে দেখান। আপনার মতন মালিকের পয়সায় হারামে মদ হুইস্কি খেয়ে গায়ের জোরটা করিনি স্যার। আজকেই প্রমাণ হয়ে যাবে আপনার হারামের মদ হুইস্কির চেয়ে আমার মায়ের দুধের দাম অনেক 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 বেশি। আমরা সবাই মিলে তোমাকে জবাব দেব। কি আপনারা এখানে কুন্তল বাবুর গায়ে হাত দেওয়ার বদলা নেব? কি চান কি আপনারা? তোর মায়ের দুধ খাই কবজিগুলোকে আমি ফেন্না দিতে চাই। কি মলি, তুই এখানে? ট্রেনিং কমপ্লিট, দেশে ফিরে এলাম, আর এসে দেখলাম বাংলা মায়ের দামাল ছেলের ক্ষমতা। উনি প্রমাণ করলেন তোমাদের সকলের শক্তির চেয়ে ওনার শক্তির জোর বেশি। ওর কথা বাদ দিয়ে তুই তো নিজের কথা বল মলি। অর্জুনের লক্ষ্যভেদের ঘটনাটা তোমরা নিশ্চয়ই জানো। আমি বিদেশে গেলেও আমি কিন্তু মহাভারতের কথা ভুলিনি। অনেক বীর যে কাজ করতে পারেননি, অর্জুন কিন্তু লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলেন। তাই এই মুহূর্তে আমার লাইফে বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি আদর্শকে চয়েস করলাম। অবশ্য অনেক আগের থেকে আমি ওনাকে লাইক করি। আমার চোখে তুমি পুরুষ নও, পুরুষোত্তম। নমস্কার, আমি আসছি। দাঁড়াও ড্যাডি, ড্যাডি, আদর্শকে তুমি প্রমোশন দিয়ে দাও। এই কোম্পানির তরফ থেকে ওকে আরো ফ্যাসিলিটি দাও। আমি বলছি এই কোম্পানির অল ইন অল হওয়ার আদর্শই একমাত্র যোগ্য। মলি দেবী, দেবী নয়, শুধু মলি। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার প্রমোশন আমি করাবই, বিকজ যোগ্য লোকের যোগ্য মর্যাদা দিতে আমি ভালোবাসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এরপরে আমি চিন্তা করে দেখবো আমি এই কোম্পানিতে চাকরিটা করবো কিনা। অবশ্য কয়েকটা দিন আমার এখানে আসতে হবে। হ্যাঁ, আমার টেবিলের উপর যে ফাইলগুলো আছে সেগুলো স্যারের হাতে হ্যান্ড ওভার করার জন্য। মলি দেবী, মলি দেবী, মলি দেবী, মলি দেবী, অযথা উত্তেজিত হবেন না। আপনি অযথা আমাকে খুশি করবার চেষ্টা করবেন না, কারণ এই জীবনে কোনোদিনও আমি আপনাকে খুশি করতে পারবো না। আদর্শ, আমার কথা শোনো। আদর্শ, আদর্শ। দিদি ভাই, তুই সবসময় আদর্শ আদর্শ করিস কেন বলতো? আদর্শ আমাদের কোম্পানি ক্ষতি করছে। আমি থাকতে কোম্পানির কোনো ক্ষতি হতে দেব না। শ্রমিকদের কিভাবে সই করাতে হয় সেটা আমি দেখছি। মলি, মলি।
আমি মাথা গরম করিস না মা, আমার কথা শোন, চল বাড়ির ভিতরে চল, তোর সাথে আমার অনেক কথা আছে। চল মা চল। আরে চলো রিঙ্কু, অনেকদিন পর মলি দেবী বাড়ি ফিরলো, ওর জন্য একটা ভালো গিফট কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমার পছন্দই কিনবো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। জাগমনি, এই অফিসে দাঁড়িয়ে তোর সাথে আমি কয়েকটা জরুরি আলোচনা সেরে ফেলতে চাই। বলো ড্যাডি। অবশ্য বিজনেসের প্রয়োজনে তোদের দুজনকে এই পেপারের মধ্যে কয়েকটা সই করতে হবে। অবশ্য রিঙ্কুর সাথে কুন্তলের বিয়ে দিয়ে কুন্তলকে আমি বিজনেসে ইনভলভ করতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা ড্যাডি। আর তোকেও বিনয়ের সাথে সেটেল করে দিই। না ড্যাডি, আমি মনে মনে একজনকে সেটেল করে নিয়েছি। খুব তাড়াতাড়ি সে যুদ্ধে আমি নামবো। সে কে? জানতে পারবে সে কে। দাও, তোমার কি কাগজপত্র আছে? দাও, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। এই নে মা। এ কি ড্যাডি, এই কাগজে গজেন্দ্র নারায়ণের নাম কেন? অনেকবার এই কাগজে সই করাবার চেষ্টা করেছো, কিন্তু গজেন্দ্র নারায়ণের নাম দেখে আমি সই করিনি। আমার মনে হচ্ছে তুমি কাউকে ঠকাতে চাইছো। না ড্যাডি, সই আমি সেদিনই করব যেদিন জানতে পারবো এই গজেন্দ্র নারায়ণ ব্যক্তিটি কে। মলি, মলি আমার কথা শোন মলি, মলি সইটা করলো না, চলে গেল। যেভাবেই হোক, ছলে বলে কৌশলে মেয়ে দুটোকে সই আমাকে এই পেপারের মধ্যে করিয়ে নিতেই হবে। তা না হলে এত টাকা, এত বিষয় সম্পত্তি সব আমার হাতছাড়া হয়ে যাবে। কোনোদিন কাউকে জানতে দিলে চলবে না গজেন্দ্র নারায়ণ লোকটি কে। শুনেছি পূবালির বাবা নাকি গজেন্দ্র নারায়ণের বন্ধু ছিলেন। মেরে দেব, জানে মেরে দেব। ওরা জানে না আজকের পৃথিবীতে আমি একটা জীবন্ত শয়তান। আর ওই শয়তানরা কোনোদিন মরে না, শয়তানরা জন্মায়। সত্য, ত্রেতা, দাপট, কলি সব যুগেই শয়তান ছিল, আজও আছি, আগামী দিনেও আমি থাকব। তাই বলছি, যে আমার ইতিহাস ঘাটবার চেষ্টা করবে তাদের একটাকেও আমি ছেড়ে দেব না। রিঙ্কু আর মলিকে কোনোদিন জানতে দিলে চলবে না গজেন্দ্র নারায়ণ লোকটি কে। কিন্তু যেদিন এই পেপারের মধ্যে ওদেরকে সই করানো হয়ে যাবে, সেদিন ওরা দুজনেই জানতে পারবে আমি ওদের কে। দাদি দাদি, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি না আমার পেলে তোলে যাবে না। আর শোনো না, বলছি তোমাকে এই বিতালাকি মায়ের মন্দিরে নিয়ে এসছি, তোমার বৌদিও জানতে না পারলে। আচ্ছা, আর একটা কথা বলছি, তোমাকে আমি বিয়ে করলে বাড়িতে নিয়ে যাবো, আমার বাবা কিন্তু খুব লেগে যাবে, তুমি একটু ভয় পাবে না। আচ্ছা তাঁতি, ও তাঁতি, আর বলছি যে আমাদের তো বিয়ে হবে, বিয়ের পর ফুল তোড়তে হবে, তা ফুল তোড়তে গলে তুমি আমায় কি বলে ডাকবে? ওই বাবা 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 বলবে, আদর করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই বাবা বাবা বলো। এই তো না বলছি, আদর করলে কি করে তুমি দিতা তুমি জানো? দাঁড়াও আমি বলছি, প্রথমে আমি গালটা বালি দেবো, তুমি খাবে, তারপর তুমি গালটা বালি দেবে, আমি খাবো, এতে প্র্যাকটিস চলে যেত। তারপর আমরা দুজন দরাদরি করে একেবারে ফুলতোড়া খাতে গিয়ে বলবো, তারপরে তো বলবো না। আচ্ছা, বলছি তারপর আমাদের তেলে হবে, ছেলেকে তুমি দুধ খাইয়ে আদর করলে এইভাবে ঘুম পারে, কাকা ঘুমলো, পালা তুললো, বলকি এলো যেতে, বুলবুলিতে ডাঙ্কে যায় খাদ্যা দেবো গিতে। হ্যাঁ, তারপর তুমি ছেলেকে আদর করবে আর আমি তোমায় আদর করবো। তোমরা প্রেম করতে পারো, দেখো না আমি বুড়ো থেকে কচি খোকা সেজেছি, এবার তাহলে আমিও প্রেম করতে পারবো। কেন পালবে না? চেষ্টা করলে তুমিও পালবে। তুমি তো ভালো করে কথা বলতে পারো না, কি করে প্রেম করো? এ নে, মেয়েটা তো বোবা, কি করে প্রেমের কথা বলে? কি করে প্রেমের কথা বলে দেখবে, দাঁড়া ডাকাতি। ধনা মানতো তো না, দেখি দাও তো আমরা কি করে প্রেম করি।
তুমি হনুমান আদর কাঁপতো কেন? আচ্ছা আচ্ছা, চুম খেলে পেট ভরে, বেশি খেলে গ্যাস অম্বল হয় না? হয়তো হয়, জ্ঞাতমল হয়। এই তার ধরে সঙ্গে করে আমি ওষুধ নিয়ে এসেছি। কি ওষুধ এনেছো দেখা? দাঁড়াও দাঁড়াও, দেখেন দাঁড়াও। আরে এ তো সিঁদুর। সিঁদুর আবার ওষুধের মতো কেউ খায় নাকি? খায় না, মাকে ওই তুমকা লোকে তা মাখতে দেয়, থপ ফেলে দেয়। বাবা বাবা বাবা, তাহলে তোমরা কেন সিঁদুর মাখনি কেন? এত আমি খেয়েছো, গ্যাস অম্বল হয়নি? হইতে তো জ্ঞাতমল হইতে, তাই তো লোকে। তোমার কি জ্ঞাতমল হইতে? না রে ভাই, আমার ভাগ্যে চুম খাও নেই আর গ্যাস অম্বল নেই। তাহলে দিদি কথা দিয়ে দাও। হ্যাঁ, লোকেরা তাতে বদনাম না দেয়, তাই জন্য আমি ওকে মা বিথালাক্কিল মন্দিরে নিয়ে এসেছি। এই মায়ের সামনে ওকে আমি তিদুল মাখিয়ে দিই। বুকটা আমার জ্বলে গেল। দাঁড়াও, পরে দলবে তোনো। আমরা তামিল হয়ে গেলাম, এবার আমরা আমাদের বাড়িতে যাবো। টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে যেতে চাই। ওদের হয়ে গেল, ওরা চলে গেল, চলে গেল, বুকটা আমার জ্বলে গেল, হয়ে গেল চলে গেল, বুকটা আমার জ্বলে গেল। আশ্চর্য ব্যাপার, ওদেরও হয়ে গেল, আর কি করলে আমার হবে? বুড়ো থেকে কচি কোকা সাজলো, তবু শালা আমার জন্য কোনো মালই পড়ে থাকলো না, শুধু আমি একাই পড়ে রইলুম। ছেলেবেলা থেকে এত চেষ্টা করলুম, তবু আমার কপালে একটাও জুটল না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার একটা চাকরি জুটল না। তাই নানা গ্রামে মন্দিরে আলতা সিঁদুর ধূপ ফেরি করে বেড়াই। যে করি হোক, টাকা তো রোজগার করতে হবে। আমার টাকার দরকার নেই, শুধু একটা বউ দরকার। এত চেষ্টা করছি, তাও জুটছে না। তাই এবার মন্দিরে মাকে জানিয়ে গেলাম, দেখি এবার হয় কি না। কি দাদু, এই অন্ধকার পার্কে ঘুরঘুর করছো কেন? সন্ধে পারো, রাত হয়ে গেল তো, ভীষণ অন্ধকার। এবার বাড়ি যাও। না না, আমি ওদের সঙ্গেই যাই। তোরা যে যা বলিস ভাই, আমি ওদের সঙ্গেই যাই। তোরা যে যা বলিস ভাই, আমি ওদের সঙ্গেই যাই। ও ভাই শোনো, এখানে আলতা সিঁদুর ধূপের দোকান নেই? আমার কাছে আছে, আমি তো ফেরি করি। আমার কাছে খুব ভালো ভালো দামি ধূপ তাই? আছে। নেবেন দিদি, নেবেন? হ্যাঁ, দাঁড়ান দাও। দিচ্ছি। এই নিন, আচ্ছা, কত দেব? 30 টাকা। ওকে, 30 টাকা। এই নাও 30 টাকা। থ্যাংক ইউ দিদি। তবে ফাঁকা জায়গায় মন্দির, অন্ধকার, অমাবস্যা রাত, তাড়াতাড়ি পুজোতে বাড়ি চলে যান। ধূপ চাই। ও ভাই শোনো, আমি ভীতু নই, আর তাছাড়া আমি একাও নই। আমার সঙ্গে আমার ম্যানেজার বিনয় বাবু আছেন। আমার কাছে দেশলাই আছে, ধূপগুলো বের করুন, আমি জ্বালিয়ে দিই। ওকে। ছাড়ুন না ছাড়ুন বলছি। না, ছাড়বো না। আজ এই বিশালাক্ষী মায়ের মন্দিরের সামনে হবে আমার ফুল সজ্জা। আদর্শ, এ কি আদর্শ, তুমি এখানে? বাবা, বিয়ের ফুলসজ্জা সাদা পাঞ্জাবি পরে এসেছিস? যে ভদ্রমহিলা আমার চাকরি বাঁচিয়ে আমার সংসারটাকে বাঁচিয়েছেন, আজকে আমি এখানে তার ইজ্জত বাঁচাতে চলে এলাম। এই! আমি তো চাকরি খেয়ে নেব। আগে তো নিজের প্রাণটা বাঁচা, তারপর দেখি কে কার চাকরি খায়। চল চল চল, ক্ষমা চা। বলার কোনোদিন করবো না, অন্যায় হয়ে গেছে। আমি এমন কাজ কোনোদিন করবো না, হ্যাঁ। আমার অন্যায় হয়ে গেছে। কামদর, সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছিস? না, এখন দিবি। হ্যাঁ, মা সরস্বতী দাঁড়িয়ে আছে সামনে। বল, জয় জয় দেবী, জয় জয় দেবী, চরসারে চরাচর সারে, কুচ যুগ শোভিত, কুচো যুগ শোভিত, মুক্তাহারে মুক্তাহারে, বীণা রঞ্জিত, দীনা রঞ্জিত, পুস্তক হস্তে, পুস্তক হস্তে, দুনিয়ার যত মেয়ে, দুনিয়ার যত মেয়ে, সবাইকে সালাম নমস্তে। সবাইকে সালাম নমস্তে। দুনিয়া যত মেয়ে, সবাইকে আমি মায়ের দুনিয়ার চোখে যত দেখি, মেয়ে, সবাইকে আমার বোনের চোখে দেখবো, মায়ের চোখে দেখি, মায়ের চোখে দেখবো, পায়ে হাত দিয়ে প্রণাম করবো, পায়ে হাত দিয়ে প্রণাম করবো, হাতে রাখি পরাবো। হাতে রাখি পরাবো। এখন তোকে কেলাতে আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আসবি। আয় না, আয় বেরিয়ে আয়। এই, না, আমি যাচ্ছি। ওরে বাবা। তোমাকে ধন্যবাদ আদর্শ। ধন্যবাদ তো আমার আপনাকে জানানো উচিত। সেই প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনার বাবা আমার চাকরিটা কেড়ে নিয়ে আমার পরিবারটাকে জলে ভাসিয়ে দিয়েছিলেন, সেদিন থেকে আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তাই সেই প্রথম দিন থেকে আমি আপনার প্রতি কৃতজ্ঞ মনে দেবী। দেবী নয়, শুধু মলি।
তুমি কি জানো আমি তোমার জন্য এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম? আমার জন্য? হ্যাঁ, অনেক আগে থেকে তোমাকে আমার ভালো লাগতো। হয়তো আমাকে তোমার ভালো লাগেনি বলে আমাকে অ্যাভয়েড করে তুমি বিয়ে করে ফেললে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা ভালো লাগার মৃত্যু হয়নি। আমি অনেক চেষ্টা করেছি, 6 মাস বিদেশেও কাটিয়েছি, কিন্তু তোমাকে আমি ভুলতে পারিনি। তাই তো তোমাকে পাওয়ার জন্য এই মন্দিরে প্রার্থনা জানাতে এসেছি। না! আবার এই ম্যানেজারের হাত থেকে আমাকে বাঁচিয়ে তুমি আরো আমার কাছে এসে গেছো। Quite impossible things আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমার স্ত্রী আছে বলে? আমার স্ত্রী আছে এটা জেনেও আপনি আমাকে ভালোবাসেন? আমার জীবনে প্রথম ভালোবাসা যে তুমি। আমি পারবো না মলি দেবী, আমি পারবো না। বাড়িতে আমার প্রতিবন্ধী বোন, বেকার ভাই, আমার স্ত্রী আছে, আমার সংসারটা করে ভেসে যাবে। তাদের মতো আমিও তোমার জীবনে আসতে চাই। আপনি কোনদিন আই হেট ইউ। বাট আই লাভ ইউ। আপনি এক মেয়ে হয়ে কিন্তু একটা মেয়ের সংসার ভাঙা আপনার ঠিক কাজ হচ্ছে না। তুমি আমার ভালোবাসা ভাঙতে চাইছো কেন? মলি দেবী, আপনি কোনোদিন এরপর থেকে আপনার এই চেহারাটা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবেন না। সামনে না এলেও আমার মন থেকে আমি তোমাকে কোনোদিনও মুছে ফেলতে পারবো না আদর্শ। I love you, আদর্শ! I love you! পেয়েছি 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 লক্ষ্মীর ভান্ডারে আদর্শ দেওয়া টাকাগুলো জমিয়ে সেই টাকা দিয়ে আমি একটা লটারি টিকিট কেটেছিলাম। সেই লটারি টিকিট থেকে আমার 30,000 টাকার লটারি লেগে গেছে। এই 30,000 টাকা নিয়ে আমি এখন শপিং কমপ্লেক্সে চলে এসেছি। এখানে আমি আমার নিজের মনের মতন কয়েকটা শাড়ি কিনবো, দামি দামি সাজগোজের জিনিস কিনবো, আর আদর্শের জন্য একটা দামি ব্লেজার কিনবো। কিন্তু আদর্শের জন্য আমার তো একটা ব্লেজার পছন্দ হয়েছে, সেই ব্লেজারটার দাম তো প্রায় অনেক, 25 থেকে 30,000 টাকা। এতগুলো টাকা দিয়ে যদি আমি আদর্শের জন্য ব্লেজারটা কিনি তাহলে তো আমার জন্য কিছুই কেনা হবে না। কিন্তু আদর্শের জন্য না কিনলে আমার যে মনটা খুব খারাপ করবে। কি করবো, আমার জন্য কিনবো না আদর্শের জন্য কিনবো, কিছুই বুঝতে কি হলো দিদি ভাই, থেমে গেলেন কেন? কেনাকাটা শুরু করুন। না, ভাবছি। কি ভাবছেন? যা খুশি কিনুন, টাকা লাগলে আমি দেব। আপনি টাকা দেবেন কেন? কথা না বাড়িয়ে আপনি যা খুশি কিনুন, যা খুশি নিন, যা টাকা লাগে আমি আপনাকে দেব। হঠাৎ আপনি আমাকে টাকা দিতে যাবেন কেন? তার বিনিময়ে আমি আদর্শকে চাই। What? পর্দার ওই কথা বলে মেরে মুখ ভেঙে দেবো আমি। বাট আমার ভালোবাসা ভাঙতে পারবেন না। আপনি আপনি যা খুশি কিনুন, যা খুশি নিন, তার বিনিময়ে আদর্শকে আমাকে দিন। পাগলের প্রলাপ বন্ধ করো। পাগল হয়েছে বলেই তো আমি আপনাকে দিতে চাই 1 কোটি টাকা। 1 কোটি টাকা? 50 ভরি সোনা, ডায়মন্ড বসানো নেকলেস, আর আমার কোম্পানির হাফ শেয়ার। 50 ভরি সোনার গহনা, ডায়মন্ড বসানো নেকলেস, আর আমার কোম্পানির হাফ শেয়ার। আদর্শ হবে কোম্পানির মালিক। আচ্ছা আচ্ছা, আপনি কেন সারা জীবন দারিদ্রতা নিয়ে চলবেন? সুখ চান না, বিলাসিতা চান না? কেন কেন আপনি আমাকে এইভাবে পাগল করছেন? আচ্ছা, আপনার বন্ধু বান্ধব আপনাকে ব্যঙ্গ করে না? হ্যাঁ করে। একটা বড় বাড়ি করে ওদের দেখিয়ে দিন। আমার বড় বাড়ি, বড় দামি গাড়িতে আপনাকে চড়তে হবে। দামি গাড়ি, বড় বাড়ি, এই সবই তো আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করতে 1 কোটি টাকা, 50 ভরি সোনা, ডায়মন্ড বসানো নেকলেস, আর আমার কোম্পানির হাফ শেয়ার নিন। আসুন আসুন আসুন। কি হলো, কি হলো? না না, এসব একদম হয় না। কেন হয় না? অনেক ছেলেরা তো 5-7টা বিয়ে করে। আপনার স্বামী না হয় 2টো বিয়ে করবে। কিন্তু আদর্শ যদি আমার জীবন থেকে হারিয়ে যায়? আদর্শের জন্য এত টাকা পয়সা সম্পত্তি, এগুলোকে কি আপনি হাতছাড়া করতে চান? আচ্ছা, আপনি হলে কি করতেন? নিজের কথা ভাবুন, অন্যকে ছাড়ছেন কেন? কি করব, কিছুই তো ভেবে উঠতে পারছি না। একদিকে স্বামী, অন্যদিকে কোটি কোটি টাকা, বিষয় সম্পত্তি। আচ্ছা, আপনি আমায় কিছুদিন ভাববার সময় দেবেন? ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার 1 কোটি টাকা, 50 ভরি সোনার গহনা, ডায়মন্ড বসানো নেকলেস, কোম্পানির হাফ শেয়ার। আমার তো মনে হচ্ছে
আমার মাথাটা না কিরম পাগলের মতন হয়ে যাচ্ছে। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না না, এই তো বাস্তব। আমার মাথাটা কেমন করছে। ওরে বাবারে, ওরে বাবারে, আমি হারবো না, আমি কিছুতেই হারবো না, আমি জিতবো। আদর্শ, আমাকে অ্যাভয়েড করে যে মেয়েটাকে তুমি বিয়ে করেছো সেই মেয়েটা আজ তোমাকে আমার কাছে বিক্রি করে দেবে। তোমার স্ত্রী সব সম্পত্তি পেয়ে তোমাকে হারাবে, আর আমি সব সম্পত্তি হারিয়ে তোমাকে পাবো, শুধু তোমাকে।